আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান আশিক। আশা করি আমরা সবাই ভালো আছি। তো গত লেকচারে আমরা পড়েছিলাম বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে। তো আজকের লেসনে আমরা পড়ব অক্টাল সংখ্যা পদ্ধতি নিয়ে। তো প্রথমে আমরা জেনে নিই অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা কি কি বিষয় নিয়ে পড়ব। তো অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা পড়ব হচ্ছে অক্টাল সংখ্যা কি, অক্টাল সংখ্যার বেস কত, অক্টাল সংখ্যার রেঞ্জ কত, অক্টাল সংখ্যার একটা উদাহরণ এবং অক্টাল সংখ্যা কোথায় কোথায় ব্যবহার করা হয়। তো অক্টাল সংখ্যা কি? তো যে সংখ্যা পদ্ধতিতে 8টা অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকে কি বলে? অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। ওকে, আচ্ছা, এখন অক্টাল সংখ্যার বেস কত? যেহেতু এটা 8টা সংখ্যা নিয়ে গঠিত, এই জন্য অক্টাল সংখ্যার বেস হবে হচ্ছে 8। ঠিক আছে, আচ্ছা, এখন আসি কি অক্টাল সংখ্যার রেঞ্জ। এগুলো আমরা সিম্পলি মনে রাখবো। ঠিক আছে, এই ফার্স্ট টু লাস্ট যেগুলো আছে সিকোয়েন্স ওয়াইজ মনে রাখলে আমাদের কি এগুলা ইজিলি মনে থাকবে। আচ্ছা, এখন বেস হলো 8, যেহেতু বেস 8 সেহেতু রেঞ্জ আমরা কীভাবে মনে রাখবো? এই 0 থেকে এই 8 পর্যন্ত আমরা গণনা করবো। তো 0 থেকে 8 পর্যন্ত গণনা করলে কত হবে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আমরা কিন্তু 8টা সংখ্যা লিখে ফেলছি। তাহলে রেঞ্জ কত হলো? 0 থেকে 7। ঠিক আছে, তো এই 0 থেকে 7টা হচ্ছে কি অক্টাল সংখ্যার রেঞ্জ। আর এই রেঞ্জগুলো কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7। তো এটা হলো হচ্ছে কি অক্টাল সংখ্যার রেঞ্জ। আমরা এটা এভাবে বের করতে পারি, n-1। ঠিক আছে, এখানে এনটা কি সংখ্যার বেজ। তো এখানে বেজ কত? বেজ হচ্ছে 8 বিয়োগ 1, সরি বাংলিশ হয়ে গেল। ওকে, প্রবলেম নাই, বুঝে নিলেই হবে। এখানে 8 থেকে 1 বিয়োগ দিলে কত হবে? 7। তো এই 7 এভাবে বের হয়। ওকে, তো এটা আমরা জাস্ট সিম্পলি মনে রাখার জন্য ট্রিক এটা। ঠিক আছে, তাহলে আমরা কী বের করলাম যে অক্টাল সংখ্যার রেঞ্জ 0 থেকে 7। এখন অক্টাল সংখ্যার উদাহরণ কীভাবে বের করব? অক্টাল সংখ্যার উদাহরণটা এই যে রেঞ্জ বের করছি আমরা, এই রেঞ্জ দিয়ে গঠিত হবে, এই সংখ্যাগুলো দিয়ে 0 থেকে 7। তো আমরা একটা লিখতে পারি 2, 7, 5। তো এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে আমরা কি করব? 8 লিখব। এই 8 হচ্ছে কি বেজ, মানে এর প্রতীক। কীভাবে বুঝবো যে এই সংখ্যাটা অক্টাল? এই 8 দেখে আমরা বুঝবো। ঠিক আছে, আর এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো হচ্ছে এইগুলো। ঠিক আছে, ওকে, তাহলে এটা একটা কি অক্টাল সংখ্যার উদাহরণ গেল। আচ্ছা, এখন আসি অক্টাল সংখ্যার ব্যবহার। তো অক্টাল সংখ্যা কোথায় কোথায় ব্যবহার হয়? তো অক্টাল সংখ্যাটা ব্যবহার হয় মূলত কম্পিউটারে যে একটা অপারেটিং সিস্টেম আছে সেখানে ব্যবহার হয়। তো আমরা নেক্সট স্লাইডে দেখি, ওখানে আরও ভালো মতো বুঝতে পারবো। তো নেক্সট স্লাইডে যাই আমরা। আচ্ছা, এখন এখানে আমরা সব কিছু লিখে রাখছি, এতক্ষণ যা যা বললাম আমরা সবগুলো এখানে লেখা আছে তোমাদের বোঝার জন্য। ওকে, এখন তারপর আমরা নেক্সট স্লাইডে দেখি ব্যবহারগুলো। ওকে, এখন অক্টাল সংখ্যার ব্যবহারগুলো দেখি। অক্টাল সংখ্যা ব্যবহার হয় কোথায়? ইউনিক্স অপারেটিং সিস্টেম। তো আমরা অপারেটিং সিস্টেম সম্পর্কে একটু জেনে নিই। অপারেটিং সিস্টেমের মধ্যে আছে হচ্ছে উইন্ডোজ, ম্যাক যেটা হচ্ছে অ্যাপেলে ইউজ হয়, আর হচ্ছে কি ইউনিক্স যেটার মধ্যে লিনাক্স আছে, উবুন্টু আছে। অত আমরা গভীরে না যাই। তো আমরা জাস্ট এটা মনে রাখবো যে কম্পিউটার ইউনিক্স অপারেটিং সিস্টেমে অক্টাল সংখ্যাটি ব্যবহৃত হয়ে থাকে। এমনকি ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি বা ইলেকট্রনিক মিটারে অক্টাল সংখ্যা ব্যবহার করা হয়ে থাকে। কার পরিবর্তে? বাইনারি সংখ্যাকে নির্ভুল এবং সহজভাবে উল্লেখ করার জন্য অক্টাল সংখ্যা ব্যবহার করা হয়ে থাকে। দশমিক সংখ্যার পাশাপাশি হওয়ার কারণে মাঝে মধ্যে এই অক্টাল সংখ্যাটাও ব্যবহার করা হয়। ওকে, তো এখন আমরা এই টপিকটা জেনে রাখবো, পয়েন্ট টু বি নোটেড। যেমন হচ্ছে অক্টাল সংখ্যাটা কোন শব্দ থেকে আসছে? কোন শব্দ থেকে? ল্যাটিন শব্দ অক্টো থেকে আসছে। এটা আমাদের অবজেক্টিভ আসতে পারে বা আমাদের আইকিউর জন্য জেনে রাখা ভালো। আচ্ছা, অক্টা শব্দ অর্থ হলো কি 8। অক্টা শব্দের অর্থ কত? 8। আচ্ছা, এখন এইটা একটা অবজেক্টিভ আসতে পারে। ঠিক আছে, অবজেক্টিভ বা ক নম্বর প্রশ্ন
উত্তর আসতে পারে। তো অক্টাল সংখ্যাটি হলো কি বাইনারি ও ডেসিমেল সংখ্যার মাঝামাঝি সংখ্যা। এটা কিন্তু আমরা হচ্ছে অক্টাল সংখ্যার ডেফিনিশন হিসেবে পড়তে পারবো, ঠিক আছে। তো অক্টাল সংখ্যাটি কি বাইনারি ও ডেসিমেল সংখ্যার মাঝামাঝি সংখ্যা। এখানে অবজেক্টিভ বা তোমার হচ্ছে জ্ঞানমূলকেও আসতে পারে যে বাইনারি এবং ডেসিমেল সংখ্যার মাঝামাঝি সংখ্যা কোনটি। তো আমরা এটা জানা থাকলে ইজিলি আনসার করতে পারবো যে হচ্ছে অক্টাল সংখ্যা। ওকে ওকে, তো এখন আসি আমরা নেক্সট স্লাইডে। তো নেক্সট স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি, নেক্সট স্লাইডে একটা ম্যাথ টাইপের আছে। তো এটা ম্যাথ না, এটা হচ্ছে আমরা অক্টাল সংখ্যা কীভাবে গঠন করব সেটার একটা ডায়াগ্রাম। তো এইখানে আমরা এত কিছু না দেখে আমরা একটা সিম্পলি বিষয়টা বোঝার ট্রাই করি। তো মেইনলি আমাদের অক্টাল সংখ্যাটা কত, 352.14, ঠিক আছে। তো এইখানে আমরা বিষয়টা করি 352.14। তো আমরা যদি এইখানে অ্যাকচুয়ালি এমন হবে, এখানে যেটা লিখছে পুরোটুকু অ্যাকচুয়ালি এমন হবে। আচ্ছা, আমরা একটা হোয়াইট বোর্ড নেই, হোয়াইট বোর্ডে করি তাহলে বুঝতে পারবো। উদাহরণটা কত ছিল, 352.14। ওকে, এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে আমরা বেসটা লিখব। ওকে, এখন এখানে আমাদের স্থানীয় মান সম্পর্কে আমরা প্রিভিয়াস লেকচারে আমরা পড়ছি, তো এখন ওই বিষয়ে আমাদের হয়তো কোনো কনফিউশন না থাকারই কথা। তাও আমরা এই ক্লাসে আমরা এটা নিয়ে আবার আলোচনা করব। তো এইখানে এই পয়েন্টটার নাম হচ্ছে অক্টাল পয়েন্ট। যেহেতু আমরা এটা অক্টাল সংখ্যা, এই জন্য কি এই পয়েন্টটার নাম হচ্ছে অক্টাল পয়েন্ট। আচ্ছা, এখন অক্টাল পয়েন্টের ইমিডিয়েট রাইট সাইডের এটাকে কি বলে, LSB। ওকে, আর ইমিডিয়েট রাইট সাইডেরটা কি বলে, MSB। ওকে, এখন এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি MSD, আর এটার নাম হচ্ছে কি LSD। ওকে, এই MSD ফুল মিনিং হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর MSD ফুল মিনিং হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, আর এটা হচ্ছে কি লিস্ট সিগনিফিক্যান্ট বিট আর লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। মানে এটার বাংলা মিনিং হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সংখ্যা, আর এটার হচ্ছে কি LSB ফুল মিনিং হচ্ছে সব থেকে কম গুরুত্বপূর্ণ সংখ্যা। আচ্ছা, এখন আসি আমরা হচ্ছে স্থানীয় মান বসানো নিয়ে। এখন আমরা কি জানি যে দশমিকের ইমিডিয়েট লেফট সাইডের প্রথম সংখ্যাটা কত, 2, এটার স্থানীয় মান হবে কত, 0। এই পাশেরগুলো সব হবে হচ্ছে প্লাস সাইন, আর এগুলো হবে হচ্ছে মাইনাস সাইন। ওকে, এগুলো একদম বেসিকের বিষয়। আচ্ছা, এখন দশমিকের ইমিডিয়েট লেফট সাইডেরটা 0 থেকে শুরু হবে, তাই 0। আচ্ছা, এখন 0 বোঝা হয়ে গেছে। এখন 0 এই পাশের মানে লেফট সাইডেরগুলো সবগুলো হবে কি পজিটিভ। তো 0 পজিটিভ কত, উপরের দিকে 1, তার উপরে কত 2। তো এইভাবে আমরা হচ্ছে যতগুলো থাকবে ততগুলো লিখব। আর 0 রাইট সাইডে এগুলো কি হবে, মাইনাস। তো 0 ইমিডিয়েট মাইনাস কত হবে, -1, আর এটা কত হবে -2। আশা করি এইটুকু আমরা বুঝছি। এখন এটাকে আমরা কীভাবে লিখব, যখন অঙ্ক করব তখন আমরা করব কীভাবে, প্রথমে লিখব হচ্ছে অঙ্ক মানে ম্যাথে যে অঙ্কটা থাকবে তার প্রথম ডিজিট, তাহলে সেখানে কত হবে 3। আচ্ছা, এর সাথে আমরা কি করব, গুণন দিব কত, আমরা যেহেতু অক্টাল সংখ্যা করছি তো অক্টাল সংখ্যার বেজ। এখন আমরা কি করব, এই যে স্থানীয় মানটা আছে স্থানীয় মানটা দিব বেজের পাওয়ার হিসেবে, তারপরে যোগ। তো আমাদের এটার কাজ শেষ, 3 এর কাজ শেষ। এখন আমরা সিমিলারলি 5, 2, তারপরে দশমিকের জন্য তারপরে 1, 4 এগুলো করব, ঠিক আছে। ওকে, এখন আমরা কি করব, 5 বসাবো, তারপরে বেজ, তারপরে বেজের উপরে স্থানীয় মান, তারপরে আবার যোগ দিব। আচ্ছা, এখন যোগ দেওয়ার পরে আমরা কি বসাবো, 2 ×
বেজ তারপরে কি স্থানীয় মান কত 0। ওকে, এখানে আমরা স্থানীয় মান কিসের বসাচ্ছি, এই 2 এর স্থানীয় মান বসাবো, ঠিক আছে। তো এটা মাথায় রাখতে হবে। ওকে, এখন তারপরে আবার কি করব, যোগ, এবার আবার দশমিকের পরে এখন আবার কিন্তু স্থানীয় মান চেঞ্জ হবে, এটা আমি এইভাবে বের করে নিয়েছি আমাদের করার জন্য, এগুলো বের করে নিতে হবে। ওকে, এখন আসি কত 1 গুণন বেজ আর স্থানীয় মান কত -1, ঠিক আছে, যোগ 1 সরি এখানে 4 ইন্টু এখানে হবে হচ্ছে বেজ আর স্থানীয় মান কত -2। তো এইটা হলো আমাদের এইটুকুর মানে কীভাবে আমরা গঠন করব সেটার ক্লিয়ার ধারণা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার বেসিক, ঠিক আছে। তো আমরা এইটা এইভাবে ফর্ম করব। তো আমরা যখন অঙ্ক করব তখন কীভাবে মানে সিম্পলিফিকেশন করব সেটা আমরা তখন দেখব যে এইটাকে কীভাবে করতে হবে, এটাকে কীভাবে করতে হবে, এইগুলোকে কীভাবে ক্যালকুলেশন করতে হবে সেটার করব আমরা, ঠিক আছে। তো আজকের লেসন এই পর্যন্তই। তো নেক্সট ক্লাসে দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।